পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। চলে যাচ্ছি মেহেদী হাসানের কাছে। মেহেদী, আশ্রয়ণ কেন্দ্রে কেমন ভিড় দেখছেন, আর সেই সাথে জানাবেন যে বন্যার সবশেষ পরিস্থিতি। সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম, পাহাড়ে টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু ইতিমধ্যে পাহাড়ধস সহ নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। ঠিক আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাঙ্গামাটির যে একটা আশ্রয় কেন্দ্র, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমরা আসলে নেটের সমস্যার কারণে অনেকটা দেখাতে পারছি না। কিছুক্ষণ আগে এখানে আসলে ত্রাণ সব আশ্রয় কেন্দ্রে মানুষজনের সাথে কথা বলার জন্য এসেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবিবে আজম। আমরা আসলে তার কাছে অনেকটা জানতে চাইবো যে আপনারা তো সরকারের পক্ষ থেকে 500 মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের জন্য সে বিতরণ করছেন কি? জি, আমাদের এটা বৃহস্পতিবার দিন আমরা এই বরাদ্দটুকু পেয়েছি। তো আমরা এখন তালিকা করছি, যার কারণে আমি সরেজমিনে এসেছি যে এই আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে রাঙামাটি পৌর এলাকার প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে আমি আজকে দুপুর থেকেই সরেজমিনে যাচ্ছি। এখন আমি একটি আশ্রয় কেন্দ্রে রয়েছি। তো আমরা এই আশ্রয় কেন্দ্রগুলো থেকে তালিকা সংগ্রহ করছি। আজকে আমরা তালিকা সংগ্রহ করে কালকে আমাদের তালিকাগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা আগামী রবিবার দিন ইনশাল্লাহ বিতরণ করব প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে, এবং বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে এই রাঙামাটি জেলার 10 উপজেলা এবং পৌর এলাকার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। শুনছিলেন আপনি, আর আপনাকে যদি এই মুহূর্তে আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে সকাল থেকে কিন্তু বন্যা পরিস্থিতি একটু উন্নতি হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেখানে আসলে আবার বৃষ্টিপাত শুরু হয়, যে কারণে আসলে বাগাইছড়িতে পানিটা যে বন্যার পানি সেটা আরো কিন্তু বৃদ্ধি পায়, যে কারণে আসলে যে এখন বন্যার যে পরিস্থিতি সেটা আসলে ভয়াবহ রূপ নিতে পারে। এই ছিল আসলে রাঙ্গামাটি থেকে আমার কাছে বন্যার সর্বশেষ। সালমা।